মাত্র ২৭ বছর বয়স, কোলে ২ সন্তান আর গর্ভে আরো একটি বাচ্চা। ঠিক তখনই তাকে ঘর থেকে বের করে দেওয়া হলো। কি শুনতে সিনেমা মনে হচ্ছে, কিন্তু এইটাই ছিল আশা ভোসলের রিয়েল লাইফের গল্প। আর সবচেয়ে সারপ্রাইজিং বিষয় হলো, পরে তাঁর জীবনে আসে এমন একজন মানুষ যিনি তার চেয়েও বয়সে ৬ বছরের ছোট ছিলেন, কিন্তু তিনিই বদলে দেন আশা ভোসলের জীবনের গল্প। চলুন এই অবাক করা গল্পটা আজকে শুরু করি। গল্পটা শুরু হয় একদম ইয়াং এজে। মাত্র ১৬ বছর বয়সে আশা ভোসলে প্রেমে পড়েন গণপতরাও ভোসলের, যিনি ছিলেন তার থেকে বয়সে প্রায় ১৫ বছরের বড়, অলরেডি ম্যারিড। আর সবচেয়ে শকিং বিষয় হলো, তিনি ছিলেন দিদি লতা মঙ্গেশকরের সেক্রেটারি। পরিবার, বিশেষ করে লতা মঙ্গেশকর তো একদমই সেই সম্পর্কে মেনে নেয়নি, কিন্তু ইয়াং রেবেলাস আশা সবকিছু ছেড়ে তার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেন। যেখানে শুরুটা ছিল পিওর লাভ স্টোরি দিয়ে, কিন্তু খুব দ্রুতই সেটা নাইটমেয়ারে পরিণত হয়। বিয়ের কিছুদিন পরই শুরু হয় মেন্টাল প্রেশার, কন্ট্রোল, এমনকি অভিযোগ আছে তার গান গাওয়াতেও নাকি করা হতো রেস্ট্রিক্টেড। আর তারপর সবচেয়ে পেইনফুল চ্যাপ্টার, মাত্র ২৭ বছর বয়সে ২ সন্তান কোলে আর তৃতীয় সন্তানের অপেক্ষায় তাকে লিটারালি ঘর থেকে বের করে দেওয়া হয়। ভাবতে পারেন, একজন মেয়ের সবকিছু একসাথে ভেঙে পড়া। কিন্তু এখানেই শেষ না, এইটাই ছিল তার রিয়েল কামব্যাকের শুরু। সবকিছু নতুন করে শুরু করেন আশাজি, নিজের আইডেন্টিটি, নিজের কেরিয়ার, নিজের ফাইট। আর ঠিক এই সময়ই তার জীবনে এন্টার করে আরেকজন মানুষ, যিনি শুধু পার্টনার না, ছিলেন একজন গেম চেঞ্জার। বলছি রাহুল দেব বর্মন, অর্থাৎ আর.ডি. বর্মনের কথা, যিনি আশা ভোসলের থেকে ছিলেন বয়সে ৬ বছরের ছোট, কিন্তু কানেকশনটা ছিল একদম পিওর। শুরুটা হয়েছিল মিউজিক দিয়েই, স্টুডিও, কম্পোজিশন, এক্সপেরিমেন্ট, সেখান থেকেই বন্ড তৈরি হয় দুজনের মধ্যে। ইনিশিয়ালি সবাই কিন্তু বিষয়টা অ্যাকসেপ্ট করেনি, কিন্তু আশাজি তো থেমে থাকার পাত্র নয়। ১৯৮০ সালে তিনি বিয়ে করেন আর.ডি. বর্মনকে, বনে যান বাংলার বধূ। আর এই ডুও শুধু জীবনে না, মিউজিকেও হিস্ট্রি ক্রিয়েট করে। দাম মারো দাম, পিয়াতু, এইসব গানের বোল্ড ভাইব আসলে তাদের কেমিস্ট্রির ফল। শেষটাও কিন্তু সহজ ছিল না। আর.ডি. বর্মনের চলে যাওয়ায় তাকে ভেঙে দেয়, তবুও সব হারিয়ে তিনি থেমে থাকেননি, বরং নিজের গল্পটা আবার নতুন করে লিখেছেন। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার হাজার হাজার গান আর এই লেজেন্ডারি ভাইব আমাদের প্রতিটা ইমোশনে বেঁচে থাকবে। আশাজি, সুরের আকাশে আপনি ছিলেন অনন্য, এবং আপনি থাকবেন অপ্রতিদ্বন্দ্বী।